ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে 2024-এ। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন AJC পোস্ট রোড কলকাতা 7,14,000 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। উপরে দেখো ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে। আচ্ছা, বাদিকে মেমো নাম্বার শো করছে, ডেটেড 6/3/2024 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। অ্যাডভার্টাইজ নাম্বার এখানে শো করছে। রিকমেন্ড নোটিশ টু দ্য পোস্ট সৎকার কর্মী আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে সৎকার কর্মী পোস্টের জন্য কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড থ্রু দ্য আউট ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে। ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন যারা আছে তারা করতে পারবে। টু দ্য পোস্ট পার্মানেন্ট, এটা কিন্তু পার্মানেন্টভাবেই তোমাদেরকে নেওয়া হবে। সৎকার কর্মী কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কিন্তু সেরকমই নোটিশ জারি করেছে। আচ্ছা, এবার নিচের দিকে দেখা যাক। নেম অফ দ্য পোস্ট আছে সৎকার কর্মী। ডিপার্টমেন্ট আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার SWM1 ডিপার্টমেন্ট। পে লেভেল, তোমাদের পে লেভেল হচ্ছে 1 অনুসারে তোমাদের স্যালারি দেওয়া হবে। পে লেভেল 1 বলতে 18,000 টাকা পার মান্থ স্যালারি দেবে, আর বাকি অ্যালাউন্স করে যুক্ত হবে। আচ্ছা, এখানে বলেছে তোমাদের কোয়ালিফিকেশান, তোমাদের মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। 2 নম্বর মাস্ট বি তোমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, একদম শরীরের দিক থেকে কিন্তু তোমাদের ভালো ফিট থাকতে হবে। 3 নম্বরে বলেছে মাস্ট বি অ্যাভেলেবল টু পারফর্ম আউটডোর, অর্থাৎ তোমাদের কিন্তু শহরের বাইরে গিয়েও কিন্তু এই পোস্টিংটা পড়তে পারে, এখানে কিন্তু সেরকম বলেছে। আচ্ছা, এজ লিমিট তোমাদের বলেছে যে নট মোর দেন 40 ইয়ার্স। আচ্ছা, তোমাদের কিন্তু 40-এর উপরে বয়স গেলে হবে না, মিনিমাম কিন্তু 40 বা 40-এর নিচে যদি হয় তোমাদের বয়স, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 1 জানুয়ারি 2024 অনুসারে। আচ্ছা, ডিউটি তোমাদের এখানে দেখো, দেয়ার ডিউটি উইল বি কারেক্ট স্মল লার্জ, এই যে এখানে যে সব লেখা আছে লেন্স স্ট্রিট, এই সব কিন্তু তোমাদের ডিউটি কাজ পড়বে। আচ্ছা, ভ্যাকান্সি টোটাল 9টা শূন্যপদ আছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। দেখো, জেনারেলদের জন্য 2টো আছে, SC 2টো, ST 1টা, OBC 1টা, OBC B 1টা, এরকম করে কিন্তু সব বলে দিয়েছে। দেখতে পাচ্ছ পরপর কিন্তু সব কিছু বলে দিয়েছে সুন্দরভাবে। টোটাল কিন্তু 9টা ভ্যাকান্সি আছে, আর এখানে কিন্তু ST SC OBC সবার জন্য কিন্তু ভ্যাকান্সিটা আছে, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে কোনো রকম অফলাইনে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হবে না, অনলাইনে ফর্মটা ফিল আপ হবে। তো আমি ডিসক্রিপশনে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়েও ফর্ম ফিল আপটা করতে পারো। আর এর জন্য তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, তো চলো সেগুলো বলে দিই। আচ্ছা, এর জন্য তোমাদের এই যে দেখো, তোমাদের এর জন্য লাগবে এজ প্রুফ হিসাবে তোমাদের একটা লাগবে বার্থ সার্টিফিকেট, সঙ্গে মাধ্যমিকের যে তোমাদের সার্টিফিকেট মার্কশিট সেটা দেবে, সঙ্গে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজে তোমাদের ছবি, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত কিছু দেখো B নাম্বারে সবটা সুন্দরভাবে বলে দিয়েছে। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের দিতে হবে, দেখো B নাম্বারে সবটা বলে দিয়েছে। তো এই সমস্ত কিন্তু তোমাদেরকে যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে। এখানে যে কটা বলেছে এই কটা জিনিস কিন্তু তোমাদের লাগবে এই ফর্মটি ফিল আপ করার জন্য। ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইন মোডেই হবে। তো ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু এবং কবে লাস্ট ডেট সবই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব পরপর ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, এখানে তোমাদের বলেছে এই যে দেখো এজ রিল্যাকশন। আচ্ছা, তোমরা যারা ST SC আছো তারা কিন্তু যেমন বয়সের ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু ছাড় পাবে। ST SC OBC যেমন ছাড় পেয়ে থাকো, তারপরে এক্সামটেড ক্যাটাগরি তোমরা যেমন পেয়ে থাকো তেমন কিন্তু ছাড় পাবে গভর্নমেন্ট নর্মস অনুসারে। এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে। ST SCরা 5 বছরের ছাড়, OBCরা 3 বছরের ছাড়, দেখো এখানে কিন্তু সুন্দরভাবে সবটা মেনশন করে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। সবটা কিন্তু বেশ সুন্দরভাবে ভালোভাবে বলে দিয়েছে। আর তোমাদের যেগুলো বললাম ডকুমেন্টস, সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে। সঙ্গে তোমাদের কিন্তু উপরন্তু তোমরা কিন্তু এজের যে ছাড়টা সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, শুধুমাত্র জেনারেল পাচ্ছে না, তা বাদে কিন্তু সবাই কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে সব কিছুই, দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমাদের এখানে বলেছে যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের হচ্ছে যারা জেনারেল OBC আছো তাদের জন্য 150 টাকা লাগবে, আর প্রসেসিং ফিস 50 টাকা, দুটো মিলে 200 টাকা লাগবে জেনারেল আর OBCর জন্য। আর বাদবাকি ST SC এক্সামটেড ক্যাটাগরি তাদের জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র 50 টাকা প্রসেসিং ফিস লাগবে, এখানে কিন্তু বলে দিয়েছে দেখো 1 নম্বরে। আর এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করলেই কিন্তু হয়ে যাবে। আর যা যা বললাম তোমাদের ডকুমেন্টস, সেই সব ডকুমেন্টসই লাগবে। তো চলো এর পরের পৃষ্ঠায় কবে থেকে ডেট শুরু হচ্ছে এবং কবে লাস্ট ডেট সেই সমস্তটাই তোমাদের সাথে আমি বলে দিই।
কতদিন তোমরা টাইম পাচ্ছ এই ফর্মটি ফিল আপ করার জন্য। আর তোমাদের যেগুলো আমি বলে দিলাম ডিটেলস, সেই সমস্ত ডিটেলস যদি থাকে তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। সবাই কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে, এসটি, এসসি, ওবিসি সবাই। তো দেখো এখানে সুন্দরভাবে কিন্তু মেনশন করা আছে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু সিলেবাসটা আছে। তো প্রথমে তোমাদের একটা এক্সাম হবে, এক্সাম হওয়ার পরে কিন্তু তারপরে তোমাদের হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে। এখানে দেখো সিলেবাসটা মেনশন করা আছে। আর হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে ডেটটা 15ই মার্চ থেকে তোমাদের শুরু হবে, অর্থাৎ আজকে থেকে শুরু হবে। লাস্ট ডেট আছে 14 তারিখ পর্যন্ত, 14 এপ্রিল পর্যন্ত। সরি, আজকে থেকে না, কালকে থেকে তোমাদের শুরু হয়ে গেছে। 15ই মার্চ থেকে শুরু হয়ে গেছে 14ই এপ্রিল পর্যন্ত। তো টোটাল কিন্তু 1 মাস তোমরা টাইম পাচ্ছ এই ফর্মটি ফিল আপ করার জন্য। তো তোমাদের কিন্তু 15 মার্চ থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপটা, আর 14 এপ্রিল পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে 1 মাস ধরে। এই যে উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আর তোমাদের সুবিধার্থে তো আমি বললাম ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন চাকরি আপডেট দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।